স্বাগত গাইস আর একটা নতুন ব্লগে। তো গাইস আজকে এদিকে এসেছি 2-3 বছর পরে। গাইস এইদিকে আছে একটা মন্দির, তো আমরা যাবো আজকে ওইখানে। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা এসেছি এদিকে সাইকেলে। আর গাইস আজকে প্রচন্ড রোদ্দুর আমাদের এখানে, মানে 4-5 দিন বৃষ্টি ছিল, তো আজকে বৃষ্টির পর রোদ্দুর উঠেছে। তো আর যে মন্দিরটার কথা বললাম ওখানে যেতে হবে হচ্ছে বাগান দিয়ে। তো জানি না বাগানের ভেতরে জল না কি আছে, কারণ জল থাকলে তো যাওয়া মুশকিল হবে, কারণ কেদা কেদা হয়ে যাবে, কারণ বৃষ্টি এখানে 3-4 দিন ধরে রেগুলার পড়ছে। তো চলো দেখা যাক গাইজ। আমরা মন্দিরের রাস্তায় গাইজ চলে এসেছি গাইজ। আমাদের যেতে হবে এইদিকে বাগানের ভিতর দিয়ে। এই যে এইদিকে রাস্তার গাইজ এইদিকে রয়েছে একটা হলো চা ফ্যাক্টরি, যেটার আওয়াজ হয়তো অল্প স্বল্প আসতে পারে। তো সেদিক দিয়ে সামনে হচ্ছে রাস্তা। তো আমরা প্রথমে মন্দিরে যেয়ে নিই, তো তারপর ওখান থেকে গিয়ে ভিডিও স্টার্ট হবে। এই যে মানে দেওয়ালটা রয়েছে ওটার পাশে রয়েছে ফ্যাক্টরি। আর গাইজ ওই দিকে রয়েছে হচ্ছে মন্দিরটা, ওই দিকেও আপাতত এখন অনেক দূর। আমি ভেবেছিলাম গাইজ যে বৃষ্টির জন্য হয়তো এদিকে কেদা কেদা হয়ে থাকবে, কিন্তু ওরকম কিছু নেই। এদিকে একদম পুরো শুকনো গাইজ, একদিনের রোদ্দুরে। গাইজ এখন বাজে হচ্ছে দুপুর 1টার মতো, আমরা এসেছি 1টার দিকে। গাইজ প্রচণ্ড রোদ এদিকে। তো গাইজ এইদিকে যে মানে মন্দিরটা আছে কি না, ওইটাতে মানে বেশি লোক টোক কেউ আসে না। এখানে নাকি ভূত পেত এরকম কিছু থাকে, এরকম কিছু গল্প আছে। তো আমরা মন্দিরে তো এখনও আসিনি, তো চলো গিয়ে দেখা যাক মন্দির ওরকম কিছু মানে দেখা যায় নাকি। এখন তো দুপুর, হয়তো এখন দেখা যাবে না, তাও আশা। তো গাইজ এই যে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি গাইজ। এই যে হচ্ছে মন্দিরের এখানে একটা বড় একটা বট গাছ আছে ওইটা। আর গাইজ এই পাশে আছে একটা ফাঁকা জমি, এটাতে কোনো কিছু লাগানো হয় না, এমনি গরু বা চুরের দিক দিয়ে ইয়ে হয়। এই যে ওইখান দিয়ে। আর গাইজ এই যে হচ্ছে মন্দিরটা, এই দিক দিয়ে ঢোকার রাস্তা গাইজ। পুরো বাগানের ভিতর দিয়ে এসেছি আমরা, এদিকে চা বাগানের ভিতর দিয়ে গেছি। এই মন্দিরের চারপাশে গাইজ পুরো চা বাগান, এদিকেও চা বাগান, পিছনেও চা বাগান। তো গাইজ এই যে হচ্ছে ফুল মন্দিরটা। গাইস এইখানে ইয়ে লাগানো হয়, হলুদ ধান পান এগুলো এই দিক দিয়ে লাগানো, মানে মন্দিরের জিনিসপত্র এখানে চাষ করা হয়। এই যে হলুদ গাইস এখানে লাগানো হয়েছে, এই যে হলুদ গাছ এই দিক দিয়ে। আর গাইস এই যে হচ্ছে মেন মন্দিরটা। আচ্ছা এই যে গাইস এটা অনেক দিনের পুরনো মন্দির গাইস। উপরে তোমরা দেখতে পাবে পুরো একদম সবুজ সবুজিয়ে পড়ে গেছে। আর গাইস মন্দিরের দরজাটা বন্ধ, তো গাইস বোঝা যাচ্ছে না এটা কিসের মন্দির। তো গাইস চোখে ফোঁকি দেওয়া রয়েছে, তো এগুলো খুলবো না। আর গাইস মন্দিরের এখানে একটা কল রয়েছে এইখানে। আর গাইস এখানে কিছু কিছু চারকোনা জিনিস রয়েছে, যে এইখানে একটা, এখানে একটা, এইখানে একটা। গাইস এখানে তো যে পুজো টুজো দেওয়া হয় এই যে এইখানটায়। আর গাইস বট গাছটা তোমাদের যদি একবার দেখাই, তো গাইস দেখো কত বড় বট গাছ। আর বট গাছটা গাইস অনেক মোটা, যদি একটু কাছের থেকে দেখানো যায়, এই দেখো অনেক মোটা বট গাছ। হয়তো ক্যামেরা একটু কম কম দেখা যাচ্ছে, কিন্তু গাইস বট গাছটা অনেক মোটা। আর গাইস মানে জায়গাটা একদম পুরো ঠান্ডা, সবসময় মানে শান্ত পরিবেশ। এমনি যদি মানে এই মন্দির ওইদিকে একটু রোড আছে, তো ওইখানে যদি একটু মানে বেশি বড় গাড়ি যায় তাহলে আওয়াজ আসে। তাছাড়া এখানে শুধুমাত্র মানে হাওয়ার শব্দ, মানে হাওয়ার ফলে যে গাছপালার পাতাগুলো নড়ে ওগুলোরই শব্দ, তাছাড়া এখানে কোনো গাছ শব্দ নেই। আর পিছনে যে সাদা সাদা দেখা যাচ্ছে গাছ, ওগুলো রোদ্দুরের জন্য, কারণ গাছ প্রচণ্ড রোদ্দুর উঠেছে এই কয়েকদিন বৃষ্টির পরে। তো গাছ এমনি জায়গাটা খুবই সুন্দর। এখানে যে মানে মন্দিরের জিনিসপত্র গাছ এখানে সব ইয়ে করা হয়, এই যে সব এখানে চাষবাস করা হয় এখান দিয়ে। আর গাছ মানে যা যা দরকার মন্দিরে সব মানে এখান থেকে হয়ে যায়। কেউ হয়তো এসে গেছে প্রত্যেকদিন মন্দিরটা সাফ করে, কারণ গাছ এখানে তোমরা দেখতে পাবে পুরো একদম সাফ। এই যে গাছ বট গাছের পাতা পাতা পড়ে ওগুলো কিছু নেই এখানে ফেলানো, এখানে একদম সাফ গাইস। মন্দিরের এখানে একটা কল রয়েছে গাইস, এখান থেকে হয়তো মানে চা বাগান ওষুধপত্র দেওয়া হয়, কারণ এখানে কিছু ওষুধের বোতলও ফেলানো আছে এখান দিয়ে। ঠিক আছে, এখানে একটা কল, এটা হয়তো খোলা হয় না, ওর জন্য গাইস বস্তা দিয়ে বাঁধা। আর ওভারঅল গাইস জায়গাটা খুবই সুন্দর। মানে যদি তোমরা গ্রামে আসো কিনা এরকম ফাঁকা ফাঁকা জায়গায়, আমাদের এদিক দিয়ে গ্রামের দিক দিয়ে প্রচুর পাবে। আমাদের গ্রামে না বলতে মানে অন্য সব গ্রামে যদি আসো এরকম ফাঁকা জায়গা প্রচুর হবে। কিন্তু গাইস তোমরা যদি শহরে দেখো, তোমরা শহরে এরকম জায়গা পাবে না, এরকম ফাঁকা জায়গা, শান্ত জায়গা। পুরো জায়গায় জায়গাটা আছে, পুরো গাছ জায়গাটা একদম গাছ গাছের পাতাতে ঘেরা গেছে। এখানে শুধু একটা হলো বট গাছ আছে, বড় গাছ, অনেক হলো ছোটো ছোটো গাছ আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা গাছ। এই গাছের পাতাগুলো খুব সুন্দর গাছ, লম্বা লম্বা পাতা। তোমাদের যদি একটা দেখাই আমি, এই যে গাছ পাতাগুলো এগুলো খুব সুন্দর। গাছ জায়গাটা একদম পুরো মানে রোদ হোক যাই হোক, মানে গাছ জায়গাটা একদম পুরো ছাওয়া। আর যদি তোমাদের চারপাশেও যদি মানে গাছ খুব গরম থাকে, কিন্তু জায়গাটা একদম পুরো ঠান্ডা, কারণ গাছ উপরে একদম পুরো গাছে গাছে ভর্তি। আর গাছ মন্দিরে যদি পেছন দিক থেকেও দেখাই তোমাদের, এই দেখো গাছ পিছন দিক থেকেও পুরো একদম গাছ সবুজ সবুজ হয়ে গেছে। মানে দেখেই বোঝা যায় যে গাছ মন্দিরটা অনেক পুরনো। গাছ এত ফাঁকা জায়গায় মন্দিরটা তৈরি করা হয়েছে, মানে যারা তৈরি করেছিল তারা খুব ভেবে চিন্তে গেছে এই জায়গাটা তৈরি করেছিল, মানে ফাঁকা জায়গায় কোনো লোক টোক অত বেশি আসবে না। কারণ গাছ চারপাশ দিয়ে পুরো চা বাগান। তোমার যদি এই পাশে দেখায়, এই পাশ দিয়েও চা বাগান। আর যদি এই পাশে দেখাই, এই পাশ দিয়েও চা বাগান। মানে মন্দিরের হলো চারপাশ দিয়ে গাছ চা বাগান। আর গাছ এখানে শুধুমাত্র একটা জিনিসেরই শব্দ আছে, সেটা হচ্ছে ওই দূরের ওই চা ফ্যাক্টরিটা। ওইটার শব্দ ছাড়া এখানে অত বেশি শব্দ আসে না এই মন্দিরটার এখানে। আর গাছ ওই চা ফ্যাক্টরিটা গাছ অনেক বড়, ওটার তো ভিতরে ঢুকতে দেবে না, নাহলে গাছ ওইখানে একটা ব্লক হতো। তো গাইস এই যে হচ্ছে মেন মন্দিরটা, তোমাদের দেখাই। কিন্তু এখন তো দরজা ফরজা বন্ধ, তো ওর জন্য হয়তো যাওয়া যাবে না। আর গাইস আমাদের তো মনে হচ্ছে এটা হচ্ছে কালী মন্দির, কারণ এখানে একটা গাছ হলো জবা গাছও আছে। তো গাইস আর তোমরা সবাই জানো যে জবা ফুল লাগে হচ্ছে কালী পুজো, মানে হলো কালী পুজোর জন্য জবা ফুল লাগে। তো এটা সম্ভবত কালী মন্দির হতে পারে, কিন্তু আমি শিওর না, কারণ এটা দরজা এখন হলো রয়েছে বন্ধ। আর গাইস ওইদিকে পিছনে একটা রয়েছে মন্দির, আমাদের এদিকে পিছনে, তো ওটাতেও যাবো, ওটাতে যাওয়ার রাস্তা জানি না। এটা তো গাইস অনেক মানে বাগান টাগান খুঁজে খুঁজে এটার ভিতরে এসেছে মন্দিরটার এখানে। তো ওখানে যে মন্দিরটা আছে ওটাতেও যাবো।
তো গাইজ আজকে যে মন্দিরটা এসেছিলাম গাইজ, মন্দিরটা সত্যি খুব অসাধারণ। তো গাইজ তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তো গাইজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, কারণ গাইজ আমি এরকমই গ্রামের যে ইয়েগুলো আছে, পুরোনো জায়গা, পুরোনো মন্দির, তো আমি এগুলো বিষয়ে বেশি ভিডিও দিই। তো গাইজ তোমরা যদি এগুলো দেখা পছন্দ করো তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো গাইজ আজকের ভিডিওতে এতটুকু দেখা হবে, পরে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য